আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি বিভাগের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ওড অ্যান্ড ইটস ডিটেলস। মানে হলো ওড এবং এর ডিটেলস সম্পর্কে। আমরা জানি ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বা গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ওড, যেগুলো নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন। স্পেশালি আমরা দেখেছি যে জন কিটস এবং পার্সি বিশি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং বিভিন্ন রকম কবিরা এই ওড নিয়ে কবিতা লিখেছেন বা ওড স্টাইলে, এটা একটা পোয়েটিক স্টাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিই তাহলে ওড বিষয়টা কি মূলত। তাহলে ওড হলো এমন একটি কবিতা, আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই যে ওড হলো এমন একটি কবিতা যা মূলত অ্যাডমাইরেশন অথবা একটা ডিপ ইমোশনকে এক্সপ্লোর করবে। মানে কবি এটা এই কবিতার মাধ্যমে মূলত কোনো একটা বিষয় সম্পর্কে অ্যাডমাইরেশন পাই। আমরা দেখি ওড ইজ এ লিরিক্যাল পোয়েম এক্সপ্রেসিং অ্যাডমাইরেশন অর ডিপ ইমোশন। অর্থাৎ কবি মূলত কোনো একটা বিষয় সম্পর্কে প্রশংসা করবেন এবং ওই বিষয়টা সম্পর্কে কবির যে থট এবং ফিলোসফি আছে সেটা অনেকটা গভীর অনুভূতি দিয়ে প্রকাশ করবেন। আমরা জানি এই কবিতাটি মূলত, অর্থাৎ কবিতার এই ধারাটি মূলত এসেছে হচ্ছে এনশিয়েন্ট গ্রিক, প্রাচীন গ্রিস থেকে এসেছে। এখানে মূলত যেটা করা হবে সেটা হলো বিভিন্ন রকম ভাবে, যেমন অফেন প্রেইজেস এ পারসন, অবজেক্ট অ্যান্ড আইডিয়া। অর্থাৎ স্পেশালি যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে সেটা হলো যে কোনো একটা ব্যক্তি, বস্তু অথবা কোনো একটা আইডিয়ার উপর ডিল করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু দেখে নেই পরবর্তী স্লাইডে কি আছে। সেখানে আছে হচ্ছে টাইপস অফ উড, মানে উড মূলত কয় রকমের হয়ে থাকে। তো আমরা ক্লাসিফিকেশন অফ ওডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 প্রকার ওড রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে পিন্ডারিক, এরপরে হচ্ছে হরাসিয়ান, তারপরে হলো ইরিগুলার। ইরিগুলার পিন্ডারিকটা হচ্ছে এমন একটা ওড যেটা মূলত ফর্মুলা প্রকাশ করবে, অর্থাৎ ফর্মাল ওয়েতে কোনো একটা কবিতা লিখবে। অর্থাৎ কবিতাটা অনেকটা মানে পাবলিকের কাছে একটা ইউনিভার্সালিটি থাকবে, অর্থাৎ পাবলিকের সামনে। আমরা জানি এই এই ওডের এই শাখাটির উৎপত্তি হয়েছে পিন্ডার নামক এক ফিলোসফার অথবা একজন কবির মাধ্যমে, যিনি মূলত মানে তার উৎপত্তি মূলত গ্রিক থেকে। তো ওই সময়ে এইখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এই পিন্ডারিক ওডের মধ্যে, যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো বিভিন্ন রকম দেবদেবী বা দেবতা অথবা প্রাচীন বিষয়াবলী অথবা বীরত্ব ব্যথা নিয়ে মূলত এই ওডটি আলোচনা করে থাকে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে হরাসিয়ান। হরাসিয়ান মানে হচ্ছে এটা মূলত উৎপত্তি হয়েছে হরেশ নামক এক ফিলোসফারের মাধ্যমে এবং একজন বিখ্যাত রাইটারের মাধ্যমে। উনি মূলত রোমান ধারা থেকে এই ওডের এই শাখাটি উৎপন্ন করেছেন। মূলত এই শাখাটি সবচেয়ে বেশি বিখ্যাত এই হরেশিয়ান, কারণ আমরা আমরা এই যাবৎকাল পর্যন্ত বিভিন্ন রকম রাইটারের, যারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন, আপনারা জানেন যে আমরা যে ওডগুলো দেখেছি সেটা অনেকটা পার্সোনাল ফিলোসফি টাইপ অফ ওডই লেখা হয়েছে। যেমন আমরা দেখেছি যে কোনো একটা অবজেক্ট নিয়ে যখন পার্সি বিশি শেলি লিখছেন যে উত্তরে ওয়েস্ট ওয়াইন্ড, পশ্চিমা বাতাস নিয়ে যখন লিখতেছেন তখন এটা অনেকটা ফর্মাল ওয়েতে লিখতে হচ্ছে। এটা মূলত পিন্ডারিক। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জন কিটস বিভিন্ন রকম ওড টু এ নাইটিঙ্গেল অথবা আদার্স টাইপস অফ যে ওডগুলো লেখা হয়েছে সেগুলো পার্সোনাল ফিলিংস থেকে লেখা হয়েছে এবং রিফ্লেকশন অফ সেলফ মাইন্ড থেকে লেখা হয়েছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ইরিগুলার, অর্থাৎ যেটা মূলত একেবারে ইরিগুলার এবং এটাতে মূলত কোনো গঠন নেই এবং কোনো ফিক্সড কোনো রুলস রেগুলেশন নাই। এখানে মূলত জাস্ট আমরা যে একটু আগে যে ডেফিনেশনটা পড়েছি সেই ডেফিনেশনে কি বলা হয়েছিল যে কোনো একটা বিষয়কে প্রেজ করা হবে বা অ্যাডমায়ার করা হবে এবং যে লিখবে রাইটার মূলত সেখানে তার নিজস্ব ফিলিংসটা ডেসক্রাইব করবে। এরপর আমরা দেখি মূলত ওডগুলা কেমন হয় বা এর এক্সাম্পল আমরা একটু দেখব যে কেমন তাদের ফিচার্সটা কেমন হয়। এখানে দেখব যে কি ফিচার্স অফ ওড।
কি ফিচার্স অফ ওড। ওডের কি ফিচার্সটা অনেকটা ফর্মাল টোন হয় এবং এটার ইমেজারিটা ভিভিড ইমেজারি, মানে মানে একেবারে বিভিন্ন রকম কালারফুল ইমেজারিটা হয়ে থাকে, বিভিন্ন রকম ইমেজারি দিয়ে থাকে। এরপরে ইমোশনাল ডেপথ। তার আগে আমরা কয়টা জিনিস পেলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু নোট করে নেন অথবা দেখে নেন যে অর্থাৎ একটা ওডের মধ্যে ৩টা বিষয় স্পেশালি এবং মেইনলি খেয়াল রাখতে হবে। ১ নাম্বার হলো ফর্মাল টোন, ২ নাম্বার হলো ভিভিড ইমেজারি, ৩ নাম্বার হলো ইমোশনাল ডেপথ। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে ৩টা ফরমেশন দেখে এসেছি, একটা হচ্ছে পিন্ডারিক, আরেকটা হচ্ছে কি হোরাসিয়ান, আরেকটা হচ্ছে মানে যেটার কোনো ফিক্সড কোনো ভার্সন নেই বা স্ট্রাকচার নেই, সেটাকে বলে ইরেগুলার। তো এইখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে সবগুলো ওডি কিন্তু লেখা হবে, কিন্তু পার্সোনাল ফিলিংস থাকলেও, যেটা আমরা আমরা দেখেছি যেটা হোরাসিয়ানের মধ্যে, যে পার্সোনাল ফিলিংস থাকলেও সেটা কিন্তু অনেকটা কিভাবে লিখতে হবে, ফর্মাল টোন দিয়ে লিখতে হবে এবং সেটাকে ভিভিড ইমেজারি দিয়ে লিখতে হবে, ইমোশনাল ডেপথ। দ্যাট মিনস 3টা জিনিস, ফর্মাল টোন, ভিভিড ইমেজারি এবং ইমোশনাল ডেপথ। এই 3টা বিষয়কে মাথায় রেখে মূলত ওড লেখা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে সমস্ত ওডগুলো ইতিপূর্বে পড়েছেন এবং সামনে পড়বেন, এই 3টা বিষয় মাথায় আছে কি নাই সেটা একটু মাথায় রেখে পড়তে হবে। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে মূলত আমরা খুবই বিখ্যাত 2টা এক্সাম্পল আমরা এখানে দেখব, যে ওড টু এ নাইটিঙ্গেল, এটা অনার্স 2য় বর্ষের শিক্ষার্থীদের আছে। এরপর হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এটা হচ্ছে অনার্স 1ম বর্ষের শিক্ষার্থীদের আছে, যেটা লিখেছেন মূলত পার্সি বিশি শেলি, এবং ওড টু এ নাইটিঙ্গেল লিখেছেন জন কেটস।